জীবিত থাকার জন্য আমরা যেটা খাই তাকে বলে খাবার। আবার এই খাবারের আরেকটা নাম হচ্ছে আহার। আর আহারটা যদি মজাদার হয় তাহলে আমরা বলি আহা। হ্যাঁ, বলছি মজাদার খাবারের কথা। আর সেটা যদি হয় ঐতিহ্যবাহী খাবারের রেসিপি তাহলে তার কথাই নেই। সেই ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে আমাদের আয়োজন আরএফএল গ্যাস স্টোভস প্রেজেন্স রান্নায় ঐতিহ্য। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি ইমতু। আশা করি আপনারাও থাকবেন। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে আমাদের রন্ধনশিল্পী। আজকে আছেন আমাদের সঙ্গে আমাদের প্রিয় সুলতানা আপু। কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আমি ভালো আছি, তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে আমার। আলহামদুলিল্লাহ। আজকে ইফতারে কোন ঐতিহ্যের খাবারের রেসিপিটা আমাদের দেখাবে? আজকে আমরা একটা স্ন্যাক্স আইটেম করব। এটা ডিম দিয়ে, আমরা সাধারণত ডাল দিয়ে পেঁয়াজু খাই, তো এটা হলো ডিম দিয়ে, ডিমের বড়া, কিন্তু ডাল বাটাটা লাগবে আমাদের সাথে, আরো অনেক কিছু লাগবে। ওটার নাম কি দিব আমরা? এটা হলো ডিম ডালের বড়া। ডিম ডালের বড়া, ওটা স্ন্যাক্স। ওকে, এনিওয়ে এবার আমাদের সেলিব্রিটি অ্যাপিয়ারেন্সের পালা আসছে। চলচ্চিত্র নায়িকা, মডেল, আমার প্রিয় বন্ধু, খুব দেখতে সুন্দর সুন্দর করে কথা বলে, রাহাত তানহা খান। হাই, কি খবর? লুকিং ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। মিট উইথ সুলতানা আপু। সে হ্যালো। সুলতানা আপু নিশ্চয়ই ওকে চেনো, আর তুই নিশ্চয়ই দেখেছিস টেলিভিশনে আপুর রান্না বান্না। আপু চলো আমরা শুরু করি আমাদের আজকের রান্না। কি যেন বলছিল ওকে, ও দেখতে সুইট এরকম কিছু বলছিল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি করছি শুরুতে? আরএফএল গ্যাস স্টোভ আমি ওপেন করব? না, আগে আমাদের বড়াটা রেডি করে নিতে হবে। আচ্ছা, ওকে। তারপর আমরা গ্যাস স্টোভ চালু করে দেব। জি। তো আমাদের যা যা লাগছে, আমাদের ডাল লাগছে, ডালের বাটা একদম মিহি করে আমরা। এটা কি ডাল? এটা মসুর ডাল। মসুর ডাল। আচ্ছা, মসুর ডাল আমরা মিহি করে বেটে নিয়েছি। সাথে আমাদের যাবে হলো পুদিনা পাতা, এটা পুদিনা পাতা কুচি। তারপরে তাহলে দিয়ে দাও, মিক্স করতে করতে আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো জেনে নিব। আর এটাতে আমার যেটা লাগবে সেটা হলো কোয়েল পাখির ডিম নিয়েছি আমি, ছোট ছোট। এটা বড়ার ভিতরে থাকবে, খেতে খুবই টেস্টি হবে। আমরা ইফতারে অবশ্যই ট্রাই করব আজকে এটা। তো আমরা একে একে আগে ডালের ভিতরে সবকিছু দিয়ে নেব। আর দিলাম আমরা এই যে মিহি করে কাটা পেঁয়াজ কুচি। হ্যাঁ, রাও তো রান্না পারিস মনে হয়। আমি ট্রাই করি ইউটিউব দেখে দেখে, তার ওনাদেরকে দেখেই আসলে আমার শেখা। কাঁচা মরিচের কুচি, হলুদ গুঁড়ো, হ্যাঁ অল্প দিচ্ছ তাই তো? হ্যাঁ, হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, লাল মরিচের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো দিলাম। এতে কি হবে, কালারটা একটু সুন্দর আসবে। হ্যাঁ, এটা দিলাম একটু জিরা গুঁড়ো, আচ্ছা অল্প একটু। হ্যাঁ, আর দিব আমরা একটু আদা বাটা। হ্যাঁ, মোটামুটি 1 চা চামচ দিয়েছো তাই তো? হ্যাঁ, আর এটার অর্ধেক দিব আমরা রসুন বাটা। এটা কি বাদাম মিক্স? না, পেঁয়াজ বাটা। আচ্ছা, লবণটা আসলে স্বাদ মতো, যার যেমন খেতে ভালো লাগে তেমন। এবার আমরা এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। আমি কি আলতো করে ফ্রাই প্যানটা গরম দেব? হ্যাঁ, একটু আমরা তেলটা দিতে পারি। সয়াবিন তেলেই তো করবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আমি ফ্লেমটা দিলাম। এই আরএফএল গ্যাস স্টোভের কিন্তু অনেক ফিচার জানিস, মানে এটাতে একেবারেই হচ্ছে 50,000 অটো ইগনিশনের একটা ব্যাপার আছে, যে আমি যে অটোতে এটাকে বার্ন করছি আমার তাহলে ম্যাচের কাঠি বা লাইটার লাগছে না। আর এটা আমি 50,000 বার আমি ওটা অটো ইগনিশন করতে পারবো এই চুলায়। সো তুই শুটিং বাদ দিয়ে, বিদেশ যাওয়া বাদ দিয়ে বসে বসে খালি খটর খটর করবি, তোর 10 বছর লেগে যাবে তাও। তুই কোনো বড়া পারিস? হ্যাঁ, আমাকে একটা প্লেট আমি পেঁয়াজু করতে পারি। ও তাই? হ্যাঁ। ওয়াও, খাবো রে, রোজা থাকতে থাকতেই তোর হাতে করে নিয়ে এবার আমরা চারদিক থেকে ঢেকে দিব ডিমটা ডালের মিশ্রণটা দিয়ে। আমরা তো কোয়েলের ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি তাই না? সিদ্ধ করে নিয়েছি। অবভিয়াসলি কেউ যদি চায়, হ্যাঁ, কেউ যদি চায় এখানে কাঁচা কোয়েলের ডিমও দিতে পারে। হ্যাঁ, আবার কাঁচা কোয়েলের ডিম কিভাবে দিবে? সিদ্ধ করেই দিতে হবে বললাম। এই ডিমটার পরিবর্তে কেউ যদি চায় দেশি মুরগির ছোট ছোট যে ডিমটা পাওয়া যায় ওটা দিয়েও করতে পারে। তখন সাইজটা একটু বড় হবে, একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, কোয়েলেরটাই পারফেক্ট। তোর ফ্যামিলি, তোর ফ্রেন্ডস যারা বাড়িতে খায় মাঝে মাঝে, আমরা তো ব্যস্ত থাকি বলে আমাদের খাওয়া দাওয়া কম হয়, তো ওই জায়গাটা থেকে ওদের ফেভারিট আইটেমটা কি তোর রান্না? আমার চিকেন কারি। আমি খুব ভালো চিকেন কারি, একটা তো না, বিভিন্ন ধরনের করতে পারি। সো বিফ, চিকেন, আমি খুব ভালো স্টেক বানাতে পারি। ও দ্যাটস গ্রেট।
স্টেক, আই লাভ স্টেক। ওকে, তোমার জন্য বানাবো। হ্যাঁ, উইথ পটেটো স্ম্যাশ। ওকে, ইয়া শিওর। আচ্ছা, এবার আমরা একটু আগুনটা বাড়িয়ে দিব। আচ্ছা, কারণ সময় হয়ে গেছে, তাই তো? ওকে, আমি বাড়িয়ে দিলাম। আমি রোস্টও শিখেছি। অ্যাকচুয়ালি আমি পাক্কা রাঁধুনি হয়ে গেছি প্যান্ডামিকে। প্যান্ডামিকে সবাই কম বেশি করেছে, করার কিছু ছিল না বাসায়। তো যারা ওই যে ব্লগিং করেছে ফেসবুক ইউটিউবে, তুই হয়তো ওটা করিস, ঠিক আছে? রান্নাটা ঠিক করেছিস? হ্যাঁ, রান্না করেছি আমি। ক্রিম অফ মাশরুম স্যুপটা খুব ভালো বানাই এখন। মাই ফেভারিট। ওকে, তার মানে করোনা সব কেড়ে নিয়েছে, এটা ঠিক না। অনেক কিছু দিয়েছে। এক্স্যাক্টলি, কখনো কুকিং করিনি এর আগে। সো যখনই প্যান্ডামিক এসেছে, করার কিছু নেই, ডিফারেন্ট রেসিপি দেখে সবই ট্রাই করেছি। পিৎজা পাস্তা থেকে ধরে বাংলা মানে প্রপার চা বানানোটাও শিখে ফেলেছি। আচ্ছা, যে মালাই চা কি করে বানাইতে হয়, তারপর হচ্ছে অনেক ধরনের টি হয় না, তো তেল গরম হয়ে গেছে। এর জন্য ডিপ্রেশনটাও কম হয়েছে, তাই না? একদম। যে আমরা যারা তখন একদম ঘরে ঢুকে গিয়েছি, কি করব, তো সেই এটা আমাদের। আমিও একটু হেল্প করি তোকে। ওকে, ঠিক আছে, তুই হেল্প কর, এটা আমি এখানে রাখলাম যদি লাগে। ওকে, চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিব। আচ্ছা, না হলে হবে কি, উপরে পুড়ে যাবে, ভেতরটা ভাজি হবে না, কাঁচা থেকে যাবে। তো আজকে আমরা একটা কোয়েল পাখির ডিম আর ডাল দিয়ে একটা বড়া করছি। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। যারা এনজয় করছিলেন তারা তো পুরোটাই শিখে যাচ্ছেন। মোটামুটি হয়ে গেছে না? হ্যাঁ, মোটামুটি হয়ে গিয়েছে। আমি তাহলে সার্ভিং ডিশটা রেডি করি। আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চুলার আগুনটা একটু কম রেখেই ভাজতে হবে, আস্তে আস্তে করে, তাহলে পুরোটা খুব ভালোভাবে হবে, ক্রিস্পি হবে, ভিতরে হবে, খেতে ভালো লাগবে। তো রাহা, আমার একটা প্রশ্ন আছে, দর্শকরা নিশ্চয়ই সেটা জানতে চায়। এই যে ফিল্ম করিস তুই, ফিল্ম আর ওয়েব সিরিজ করতে গিয়ে পার্থক্যটা কি মনে হয়েছে? অনেক পার্থক্য। তোমার ফিল্মে তুমি তো করেছো, তুমিও ভালো করে জানো, আর তুমি তো অনেকগুলো ওয়েব সিরিজ করেছো। ওয়েব সিরিজের ব্যাপারটা কি, এখানে আসলে ফিল্মের ফিলটা একেবারে পাওয়া যায় না। এটা হচ্ছে সবাই ক্যারেক্টার বেস কাজ করে, একদমই ডিফারেন্ট। আসলে আমরা আগে যেটা দেখতাম যে নাটক হতো শর্ট, তারপর কি হতো, সিরিয়াল হতো, রাইট? সো আসলে ওয়েব সিরিজটা তো এরকমই নতুন একটা ভার্সন, বাট এটার মধ্যে ফিল্মের অনেক কিছু থাকে, লাইক অ্যাকশন, সং। আমার যেটা মনে হয়, নাটক এবং সিনেমার মাঝামাঝিটা হচ্ছে ওয়েব সিরিজ। এক্স্যাক্টলি। সো ওয়েব সিরিজ সব ধরনের হচ্ছে, অ্যাকশন বেস হচ্ছে, একদমই অফ টোনের হচ্ছে, সবকিছুই। বাট ফিল্ম ইজ সামথিং এলস, রাইট? ফিল্ম ইজ অলওয়েজ ফিল্ম। ইয়া, ফিল্ম কখনোই তুমি কোনো কিছুর সাথে তুলনা করতে পারবে না। যখন তুমি একটা ফিল্মের সেটে যাবে, তখন তুমি যেটা ফিল করবে সেটা আর কোনো কিছুর সাথে। ওটা আয়োজনটা অনেক ব্যাপক হয়, বিশাল হয়। তবে কিছুদিন আগে একটা ইন্টারভিউ পড়ছিলাম, বলিউডের অজয় দেবগন, সে রিসেন্ট একটা করেছেন, ওয়েব সিরিজ করেছেন এবং সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন তিনি। তো তিনি বললেন যে আসলে আমি এত ফিল্ম করেছি, তারপর আমার কাছে মনে হচ্ছে ওয়েব সিরিজটা একটু কঠিন। তার কাছে এটা অনেক বেশি করেছে তো ফিল্ম, যার জন্য ওনাদের এটা শখের কথা। আমি বলবো অভ্যাস হয়ে গেছে, তো ওটা থেকে বের হতে পারেননি। বাহ, হয়ে গেছে না? চুলাটা কি বন্ধ করে দেবো? দেখতে কালারটা খুবই সুন্দর আসছে। আর এটার অটো ব্রাশিং সিস্টেম আছে তো এই চুলাটার, আরএফএল গ্যাস স্টোভের চারিদিকে বার্নারের ফ্লেমটা একইভাবে তাপ ছড়ায়, যার কারণে সবগুলো একসাথে হয়ে যায়। হ্যাঁ, সবগুলোর চারিদিকে একইভাবেই হয়েছে। বাই দ্য ওয়ে, আমার বাসায় এটা আছে, আমি এতক্ষণ নোটিস করি, এখন নোটিস করলি? হ্যাঁ, কত মানে দ্রুত হয়ে গেল। বাহ, হালকা একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছ, তাই তো? দেখতে আমার এমনি অনেক সুন্দর, তেমন একটা কিছু আমরা ইউজ করব না। পারফেক্ট, খুবই ক্রিস্পি। ইয়া, এখান থেকে সাউন্ড। ওয়াও, কি দেখো ভেতরের শেপটাও কি ভালো লাগছে, খুব ভালো লাগছে একদম। এই যে হয়ে গেল আমাদের ক্রিস্পি ডাল ডিমের বড়া। বাহ, হয়ে গেছে ক্রিস্পি ডালের বড়া, যেটাতে কোয়েলের ডিমও আছে। আপনারা চাইলে এই দুর্দান্ত এবং দ্রুত রেসিপিটি আজকেও ট্রাই করতে পারেন আপনার ইফতার আইটেমে। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ইয়াম্মি একটা আইটেম দেখানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার খাবার যেমন টেস্টি, তোর কথাগুলো অনেক টেস্টি আমার কাছে। একদমই, মাই প্লেজার, মাই প্লেজার। আর রাহাত তানহা খান, আপনি যেহেতু আজকে এসেছেন, ইউ আর দ্য স্পেশাল গেস্ট ফর টুডেজ শো, সো দিস আইটেম ইজ অনলি ফর ইউ, ম্যাম। ও, থ্যাংক ইউ।
কেমন লাগছে? খুব ভালো লাগছে, দেখতে তো অনেক বেশি ভালো লাগছে, আই হোপ খেতেও অনেক মজা হবে। সো এটা তো আমি একা খাবো না, আমরা সবাই মিলেই খাবো, শুধু আজানের অপেক্ষায়। ঠিক আছে রাহা, আমরা তো শো শেষ করবো। তোকে অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছিস, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। বারবার চাই, হয়তো অন্য কোনো শোতে আবার দেখা হবে, বাট লট অফ থ্যাঙ্কস ফর কামিং। ওয়েলকাম। অলরাইট ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট এপিসোডে আমরা আসবো নতুন কোনো আইটেম নিয়ে, সেটা অবশ্যই হতে হবে ঐতিহ্যবাহী খাবারের রেসিপি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আজ বিদায়।